রাজনীতির ঘটনা না ঘটলে তাহলে রাজনৈতিক নেতাটা খুন হতো না, এবং রাজনৈতিক নেতা খুন হওয়ার পর ওইখানে 10 জন লোককে পুড়িয়ে মারা হলো এবং একের পর এক গ্রামকে অগ্নিসংযোগ করা হলো। আপনি কি মনে করেন ওখানে সিএসসির কোনো, ডাব্লিউবিএসএবির কোনো ক্লোজ সার্কিট, মানে সিএসসির কোনো ফল্টের জন্য আগুন লেগেছিল, বা হট করে আকাশ থেকে কোনো উল্কাপাত হয়েছিল বলে এখানে আগুন লেগে বিস্ফোরিত হয়েছিল? এর মধ্যে রাজনীতি শুধু না, এর মধ্যে একটা বিরাট বড় তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব আছে। পার্থদা, আপনার মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন, তখন জগদ্ধাত্রী পুজোর দিন উনি একদিন একটা দুটো সমাজ বিরোধীর মধ্যে গন্ডগোল হয়, উনি ভবানীপুর থানায় ঢুকে ওসিকে ধমকে চমকে আসামিকে সরিয়ে নিয়ে যায়। সেদিনই কিন্তু পশ্চিমবঙ্গে দেওয়াল লিখন এবং কপাল লিখনটা তৈরি হয়েছিল যে গণতন্ত্র কোথায় আছে। একটা মানুষ ভোটে বারবার জিতে যাওয়ার তার মানে এটা প্রমাণ করে না যে তার সমস্ত অন্যায়গুলো ন্যায় আর সমস্ত অপরাধ। গণতন্ত্র, শুনুন, গণতন্ত্র, রাজনৈতিক আন্দোলনের পরিসর, বিরোধী রাজনীতি করার অধিকার, এটা এক ধরনের ইস্যু। আর রাজ্যে আইন শৃঙ্খলা নেই, মানুষের নিরাপত্তা নেই, এই রাজ্যে 355 করুন রাষ্ট্রপতি বা রাজ্যপাল, এটা আলাদা ইস্যু। আপনার দলের, আপনার যিনি প্রদেশ সভাপতি, তিনি রাষ্ট্রপতিকে লিখছেন 355-এর পক্ষে। হ্যাঁ, নিশ্চয়ই উনি ঠিকই লিখেছেন, উনি তো বলবেনই, কেন সাংবিধানিক শাসন, সংবিধানের শাসন যদি ক্রাইসিস দেখা যায়, সেখানে যদি তৃণমূলী শাসন বা তালিবানি শাসন হয়, তাহলে মানুষ কি হয়েছে তাহলে আমরা এই তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীকে বিজেপির সঙ্গে গোপন আঁতাত করা নেতা হিসেবে দাগিয়ে দিচ্ছে। একটু আগে বিজন অভিযোগ করেছেন, আপনি শুনেছেন? না না, বিজন বাবুর তো আর বলার কিছু নেই, এখন এসব ভুলভাল কথা বলে এখান থেকে বেরোতে যাচ্ছে। আউট অফ সিলেবাস প্রশ্ন করছেন, আউট অফ সিলেবাস বন্দলে অধীর বাবু তো সমর্থন করে। এক নম্বর, বিজেপি 356 চাইলে অধীর বাবু 355 চায়। আপনি কি বলছেন? নিশ্চয়ই চাইবে না কেন? তোমরা মানুষকে মারবে, গণহত্যা করবে, সেটাই তো। অধীর চৌধুরী 355 চাইলে তোমাদের গাত্র দাও কেন? না, আমাদের গাত্র দাও নয়। আমরা বলছি কংগ্রেস মুক্ত ভারত চেয়েছে, বিজেপি কংগ্রেসটা বিজেপির সঙ্গে মিশে যায়। একদম স্পেসিফিক অবজারভেশন দিয়েছে, এবং সিটকে তারা কলকাতা হাইকোর্ট মান্যতা দেয়নি। কলকাতা হাইকোর্ট বলেছে ফরেনসিক থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশন বা ইনভেস্টিগেশন অথরিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ভিডিওর জন্য তারা বলেছে যে যা যা পোস্টমর্টম হবে প্রত্যেকটা ভিডিও করতে হবে, এবং মহামান্য আদালত যা বলবেন তাই মানতে হবে। একটা বিরতি নিতে হবে, সত্যজিৎ বাবু, আপনি তো রাজনৈতিক